হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6:30 থেকে 6:45 মতো বাজে। আর সোনাকে আজকে টোটো করেই পাঠিয়ে দিচ্ছি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। যদিও কাজকর্ম সেরে তারপরেই দেখুন সকালবেলায় আজকে বাসি কাজটা আমার আর সারা হয়নি, কারণ আমার এই দুটো দিন ধরে এত পরিমাণ মাইগ্রেনের যন্ত্রণা করছিল। তো মা বলল আমি করে নিচ্ছি। তো বাসি কাজ মা সেরে নিয়েছে, তবে রাত্রিবেলাতে বাসন টাসন এগুলো সমস্তটাই আমি মেজে রেখেছি। আর বাসি কাজ বলতে শুধু উঠোন ঝাড় দেওয়া, দুয়ারটা ধোয়া, এইটুকুই মা করে নিয়েছে। আর তারপরে মায়ের যা কাজ থাকে পুজো আচরা এগুলি করছে। আর ততক্ষণে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোনাকে টোটো গাড়িতে তুলে দিয়ে এসেছি, ওর মতো পড়তে চলে গেল। আর আমি এখন এই দেখুন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো করে নেব। আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না বান্না সমস্তটাই করছি। রান্নাঘরে হাঁড়িগুলো ছিল, তো সেটা আমি এখন মাজবো, তবে ওটা আর মা মাজেনি। মা মানে রান্নাঘরে বাসি কাজ সেরকম কিছুই করেনি, তো রান্নাঘরে সমস্তটাই হয়ে থাকে, শুধুমাত্র ওই হাঁড়িটাই থাকে। তো সেই হাঁড়িটা আজকে বের করে রেখেছি বাইরে। আজকে দুটো হাঁড়ি হয়েছিল, রাত্রিরে আরও একটুখানি ভাত করতে হয়েছিল, তো সেই হিসেবে দুটো হাঁড়ি হয়। আর ওই যে হাঁড়ি দুটোকে মাজবো, তো তার জন্য রান্নাঘরটা একবারে যেহেতু এঁঠো রয়েছে ওই কোণাটা, তো যে কারণে পুরো রান্নাঘরটাই একবার ভালো করে মুছে নিয়েছি। আর এই দেখুন হাঁড়িগুলো মেজে একেবারে হাঁড়িতে চাল জল ধুয়ে রেডি করে নিয়ে চলে যাব। তো রান্নাঘরে আজকে সকাল সকাল একদম সকাল সকাল ভাত বসিয়ে দেবো, কারণ 11টা থেকে 11:30টার মধ্যেই রান্না বান্না সমস্ত কিছু সেরে নেব। আর কেন সেটা করছি সেটা আপনাদের আরও একটু পরেই আমি জানিয়ে দিচ্ছি। আর ওদিকে বাবাও একটু রেডি হয়ে বেরোচ্ছে, তো বাবা যাবে দেশের বাড়ি, মানে আমাদের মেন যে বাড়ি আদি বাড়ি সেখানেই যাবে। আর এই তো এদিকে আমি চাল টাল ধুয়ে নিয়েছি। আর সোনার আজকে সোমবার 3টে করে পড়া থাকে, তবে আজকে অতগুলো পড়া হবে না, আজকে একটাই সকালবেলার পড়াটাই হবে। ওই যে বললাম কেন হবে না, কি কারণে হবে না, আপনাদের সমস্তটাই পরে জানিয়ে দিচ্ছি। চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা থাকে সেটা এই দেখুন আমি গাছের গোড়ায় দিচ্ছি। আর আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, তো আজকে সোনার বাবা বললো পুরোটাই নিরামিষ করে দিতে, তাই ওর মতনই রান্না হবে, ও আর ভাই খাবে। আর আমরা আজকে বাড়িতে থাকবো না, তো যে কারণে এই যে সমস্তটাই করতে হবে একটা সংসারে, মানে মধ্যবিত্ত বাড়িতে কি হয় সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, বা সময় অ্যারেঞ্জ করুন বলুন, বা অন্যান্য কাজকর্ম সমস্তটাই যেহেতু আমাকে করতে হয়, তো যে কারণে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারপরে যেতে একটু সময় লেগে যায়। তাই এই যে সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে এখন একটু চা করে নিচ্ছি, কারণ সকাল থেকে আজকে চা খাওয়ার আর সময় হয়নি জানেন। সমস্ত কাজকর্ম ভাবলাম একবার সেরে নিই তারপরে করব। তো ওদিকে চাটা বাবাকে দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর আমার চাটা রয়েছে আমি খাবো। তো তার আগে ভাবলাম কি মুগ ডালটা একটু ভাজা বসিয়ে দিই। তো মুগ ডালটা হালকা করে ফ্রাই করি, আমি খুব বেশি মানে ভাজি না, কড়া করে নর্মালি একটু হালকা ফ্রাই করে তারপরে জল দিয়ে দিয়েছি। মুগ ডালটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক। আর প্রেশার কুকারের ডাল সেদ্ধ করলে হয়তো সময় কম লাগে, গ্যাসের জ্বালানিটা কম হয়, তবে আমি দেখেছি কড়াই করে যে ডাল সেদ্ধ হয় তার টেস্ট আর প্রেশার কুকারের টেস্ট একটা আলাদা রকমের হয়। তবে আমি জানি না আপনাদের লাগে কি না, তবে আমার তো মনে হয় যে অনেকটাই ফারাক থাকে। তো এই তো এখানে ভেন্ডি নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, আর এই দেখুন এখানে করব পোস্ত, তাই বাইরে একটু পোস্তটা বেটে নিচ্ছি। তো শিলনোড়া আমাদের এই পুরনো ঘরেই থাকে, এই ঘরে রাখা হয় না, কারণ ভাই বলেছে শিলনোড়াটা সবসময় পুরনো ঘরেই রাখবে, তো ওই জন্য ওখানেই রাখা হয়। আর মশলাটা আর এই বারান্দায় মশলা বাটার কোনো পারমিশন নেই, তাই নিচে বসেই বাটি। তবে এখনও রোদ্দুর আসেনি, তো তার জন্য এই জায়গাটা বসে বেটে নিলাম। আর রোদ্দুর এলে ওই যে গলিটার মধ্যে দেখছেন ওখানেই কিন্তু বাটা হয়। যাই হোক পোস্তটা বেটে নিলাম, ভেন্ডিটাকে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, নুন হলুদ দিয়েছি, আর তার মধ্যে এই যে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এই দেখুন একবার একটু জল দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো ব্যাস নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি, আর সাথে বসিয়ে দিয়েছি আলু ভাজা। আলু ভাজাটা একটু বেশি পরিমাণেই বসিয়েছি আর কি। আর ওপাশে মুগ ডালটাও হয়ে গেছে। আর এত গরম লাগছে, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি, যদিও আজকে সকালে স্নান করা হয়নি। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি রান্না করেছি। আর আজকে যাব রাঙা শ্বশুরের বাড়ি, মানে আমাদের ওই বাতকুল্লায় যে আদি বাড়ি রয়েছে
সেখানে যাব। তো রাঙা শ্বশুর অনেক দিনই আর কি বাড়ি করেছেন, মানে বাড়ি আমাদের পুরনো মেন যে বাড়ি সেটা কিন্তু রাঙা কাকা রাঙামার মানে ভাগটাতেই ছিল। তো ওইখানটার ওপরের দিকটা একটু ফাঁকা ছিল, তো সেই ফাঁকা জায়গাটা এখন ঘর হয়েছে, বাথরুম, একটা ডাইনিং রুম করা হয়েছে। তবে সেই যে নতুন ঘরগুলো হয়েছিল সেগুলোর পুজো দেওয়া হয়েছিল না, তাই আজকে বুদ্ধ পূর্ণিমা, তো কাকা বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো করবেন। তো ওই জন্যেই আমাদের সকলকে বলেছে, ইচ্ছে না থাকলেও অনেক সময় যৌথ ফ্যামিলিতে বাস করতে গেলে সবার দিক চিন্তা করে কিন্তু এগিয়ে যেতে হয়। যদিও এত পরিমাণ গরম পড়েছে, ইচ্ছে তো করছে না, আর এমনিতেও সোনার পড়ার ভীষণ চাপ, আমার বেরোনোর মতো পরিস্থিতিই নেই। তবুও কিছু করার নেই, যেতে হবেই, কারণ রাঙা শ্বশুর কিন্তু বারে বারে করে না, ওনার বাড়িতে আর কি অত মানে বিশাল জাঁকজমক বা অনুষ্ঠান হয় না। সাধারণত আমার বড় জেঠু শ্বশুরের ঘরে আর ছোট কাকিমা, তারপরে এদিকে আমাদের যে কাকার আর কি মানে আমার যে সেজো কাকা শ্বশুর তার বাড়িতে, এদের বাড়িতে আর কি বড় বড় করে পুজো টুজো এটা সেটা হতেই থাকে, কিন্তু ওনার বাড়িতে যেতে হয় না, ওই জন্য যেতেই হবে। আর এই দেখুন এখানে আলু ভাজা বসিয়েছি, একটু বেশি করে বসিয়েছি, কারণ এবেলায় আমার হাজব্যান্ড খাবে ডাল, আলু ভাজা আর ভেন্ডি পোস্ত দিয়ে, আর কিছুটা থাকবে ও বেলায় ভাতে জল দিয়ে রেখেছি, একেবারে ওর ভাতটা রেখে ফ্রিজের মধ্যে জল দিয়ে রেখেছি। তো সেই ভাতটার সাথেই আলু ভাজা আর দুটো লঙ্কা ভেজে রেখেছি ওর মধ্যেই, তো সেটা দিয়ে খেয়ে নেবে। তবে আজকের আর এবেলা ওবেলা দুবেলা রান্নাটাই আমি করে দিয়ে গেলাম। আসলে বুঝতেই তো পারছেন মধ্যবিত্ত ঘরে কি হয়, কোনো জায়গায় যেতে গেলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারপরেই কিন্তু বেরোতে হয়, আর সেই সমস্ত করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলুন দেখিয়ে দিই কী রান্না করেছি। এই দেখুন ভেন্ডি পোস্ত এটা করেছি, আর এটা দুবেলারই রয়েছে, মানে দুই ভাই খাবে, ভাই এবেলায় খাবে না ওবেলায় খাবে। আর এই একটু চাটনি বার করে দিয়ে গেছি, চাটনি কারণ সবাই এতটা তো লাগবে না, ওই জন্য বাকিটা ফ্রিজেই রেখেছি, আর এটা বার করে দিয়ে গেছি। আর এর নিচে রয়েছে ভাত, এবেলার ভাত রয়েছে, আর ওবেলারটা জল দিয়ে একেবারে ফ্রিজে থুয়ে গেছি। আর এইখানে হলো মুগ ডাল। তো এই হলো রান্না, এটাই করে থুয়ে গেছি। আর এখানে আলু ভাজাটা আরও একটু হবে, তারপরে যাব স্নানে, বাকি সমস্ত একটু একটু করে রেডি হতে যাব। আর এর মাঝখানে কিন্তু আমাকে সোনাকে আনতে যেতে হবে, ওর প্রাইভেট টিউটারের বাড়ি বলতে যেতে হবে। অনেকগুলো কাজ সেরে এই তো এখন রেডি হয়ে গেছি, প্রায় 11:15 মতো বাজে। ভেবেছিলাম হয়তো 11টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, কিন্তু সেটা আর হলো না জানেন, কারণ এত গরম আর এত পড়ার চাপ, তো তার জন্যে আর হলো না। আর আজকে না অনেকটাই লেট হয়ে গেছে ছুটি হতে হতে। তো এই তো এখন রেডি হয়ে গেছি, আর এত গরম, কত শাড়ি রয়েছে কিন্তু পরতে পারছি না, তো ওই জন্যই একটা হালকা সিম্পল তাঁতের শাড়ি পরে নিয়েছি। আর এরই মাঝখানে আমি কিন্তু বেরিয়েও পড়েছি, দিদিভাই একেবারে টোটো ভাড়া করেই এনেছিল। তো এই তো আমরা এখন 4 জন মিলে বেরিয়ে পড়েছি। শ্বশুরমশাই আগেই চলে গেছেন, আর যে দুজন রয়েছেন মানে আমার দেওর আর আমার হাজবেন্ড, ওরা কিন্তু যাবে না। তো চলুন এখন রাস্তায় যাওয়া যাক। আর চারপাশে এত সবুজ গাছপালা, ওদিকে গাঁদা ফুল চাষ, সব মিলিয়ে মিশিয়ে যেন খুব সুন্দর একটা পরিবেশ। আসলে আমাদের শ্বশুরবাড়ির দিকটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ, তার টোটো করে ওই আধ ঘন্টা বা 40 মিনিট মতো লাগে আসতে। আর রাস্তায় যদি জ্যাম্প থাকে সেক্ষেত্রে একটু 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যায়। তবে এই তো চলে এসেছি, আর এই হলো আমার কাকা শ্বশুরের বাড়ি, আপনাদের আগেও দেখিয়েছি। ওই যে উপরে যে ঘরগুলো দেখাচ্ছি সেই ঘরের মধ্যে এই পাশের দুটো ঘর কিন্তু আগেকার, আর এই দিকে যে নতুন ঘর সেগুলোরই পুজো হচ্ছে এই যে। তো চলুন এখন যাওয়া যাক। আর এই যে নিচে হচ্ছে রান্নার লোক চলে এসছেন, তো ওনারা রান্না করছেন। আমাদের বাড়িতে সবাই যখন এক জায়গায় হয় প্রায় অনেক লোকজন থাকে, তাই রান্নাবান্না কিন্তু রান্নার লোক দিয়েই হয়ে থাকে, আর সমস্ত রান্নাটা কিন্তু এই মাঝখানের এই উঠোনটাতেই হয়। তো যাই হোক, ওদিকে সবাই এর দেখুন বা আস্তে আস্তে প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে। তো এখানেই তো এখন রাঙামা আমাদের একটু শরবত দিল গরম থেকে আসার পর। আর এই যে এটা হচ্ছে আমার হবু যা, মানে এই যে দেওরকে দেখছেন, ও আসলে খালি গায়ে রয়েছে বলে একটু লজ্জা পাচ্ছে, তো কিছু করার নেই, যে পরিমাণ গরম এতে জামা প্যান্ট পরে থাকাও যায় না। আর এই যে ঘরগুলো দেখছেন এগুলো আমার দাদু থাকাকালীনই ঘরগুলো করা হয়েছে। আর এই হলো আমার হবু যা। তো এরপরে সামনে বছর আর কি এই দেওরের বিয়ে, তো তার বউ আর কি ওটা।
তো যাই হোক চলুন, এই যে এই ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো সমস্তটাই আগেকার, শুধুমাত্র এই যে টাইলস বা মেঝে এগুলোকে নতুন করে করা হয়েছে। আর এই যে বাদবাকি যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই যে এই ঘরটি হলো আমার দেওরের ঘর, মানে ওদের বিয়ের পর ওরা কিন্তু এই ঘরেই থাকবে। তো একেবারেই নতুন এই ঘরটা, সাথে এই বারান্দাটা আর পায়খানা বাথরুমটা আগেরই ছিল, তবে সেটাকে আরও একটুখানি সুন্দর করা হয়েছে। তো এখানে এই যে নারায়ণ পুজো হয়েছে, আর আমার কাকিমা জেঠিমা এরা সবাই মিলে, যে সোনামা মামনি, ওপাশে মণিমা আর ওপাশে আমার আর এক কাকিমণি, এরা সবাই মিলে প্রসাদ বিতরণ করছে। তো চলুন এখন প্রসাদ খাওয়া হয়ে যাক, আর খেয়ে নিয়ে তারপরে দুপুরের খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আজকে সমস্তটাই নিরামিষ। আর এটা হলো আমার পিসি শাশুড়ির ছোট, মানে একটাই মেয়ে, তো ওর এই যে পাটা ভেঙে গেছে, তো এখানে ওইভাবেই আছে আর কি বসে, কিছু তো করার নেই। আর এখানে আমার সোনা, আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছি। এটা হচ্ছে রাঙামার মা, বুড়ো মানুষ, তো উনি নিচে বসে খাচ্ছেন। আর এই যে পিসি আমাদের ডাকলো সকালবেলায় খাবারের জন্য, তো এখন যদিও সকাল নেই তবুও জলখাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এই যে সকালে হয়েছে লুচি, আলুর তরকারি। তো সকালে মিষ্টি ছিল, তো মিষ্টিটা আমরা বলেছি এখন আর খাবো না, কারণ প্রসাদে মিষ্টি খাওয়া হয়েছে, নারায়ণ পুজোর প্রসাদ আমরা খেয়েছি। আর দুপুরবেলায় ছিল শাক ভাজা, বাদাম দিয়ে মুগ ডাল, ভেজ ডাল আর কি, আর সাথে ছিল আলু পটলের ডালনা, চাটনি আর ছিল চিপস। তো এটাই আমাদের দুপুরবেলাকার মেনু। আর খাওয়া দাওয়ার পরে এতটাই শরীরটা খারাপ করছিল, মানে যে পরিমাণ গরম পড়েছে তাতে করে না একেবারে হাঁসফাঁস করছিল। তো তারপরে না আর সেরকমভাবে আমি ভিডিও তুলতে পারিনি। আর বাইরে পড়ছে ভীষণ পরিমাণ মেঘ করেছে, ফোনটারও চার্জ নেই। আর এখন বাইরে এই যে প্রসাদ বিতরণী চলছে। তাহলে চলুন, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি।